খুব শীঘ্রই চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন মেট্রো বউবাজারের অংশের জট কাটতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগে পর্যন্ত খবর ছিল এই মেট্রো রেলের জট কাটানো সম্ভব হচ্ছে না, মাটি খুললেই জল বেরিয়ে আসছে। এবার পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী সমাধানের দিকে মেট্রো রেল। আপনাদের জানিয়ে রাখি, এই পদক্ষেপের পর পরবর্তীকালে নতুন করে মাটি খোঁড়া হলেও কোনো জায়গা থেকে জল বেরিয়ে আসার মতো ঘটনা ঘটবে না, জল বেরোনোর সমস্যা সম্পূর্ণ সমাধান হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ঠিক কবে নাগাদ মেট্রো উদ্বোধন হতে চলেছে। 3 থেকে 4 মাসের টার্গেট নিয়ে এই কাজ শুরু করেছে মেট্রো রেল। কবে নাগাদ মেট্রো চালু হতে পারে মেট্রো কর্তারা কি জানাচ্ছেন এই ভিডিওতে থাকছে। আপনাদের আগে জানিয়ে রাখি, এসপ্লানেডের দিক থেকে এবং শিয়ালদার দিক থেকে বউবাজার পর্যন্ত এই দুদিক থেকেই মেট্রোর কাজ সম্পূর্ণ শেষ, শুধুমাত্র লাইন পাতার কাজ বাকি। মাঝের অংশ বউবাজারের দুর্গাপিতুরি লেনের নিচে যে অংশে বারবার জল বেরিয়ে আসে দেখা দিচ্ছে, মাটি বসে যাচ্ছে, সেই অংশে এবার মেট্রো রেল লোহার রিং প্রতিস্থাপন করছে সেই টানেলের মধ্যে, যার ফলে একের পর এক এইভাবে টানেলের মধ্যে লোহার রিং প্রতিস্থাপন করলে নতুন করে জল বেরিয়ে আসার মতো কোনো সম্ভাবনা নেই এবং এতে কাঁপুনি অনেকটাই কমানো সম্ভব। পরবর্তীকালে যখন ট্রেন চলবে, ট্রেনের জার্কিংয়ের ফলে যে ভাইব্রেশন, এই যে লোহার প্লেট ব্যবহারের ফলে কিছু অংশে কমে যাওয়া সম্ভব। সেখানে আমরা যেটা করছি, আমরা ভেতর থেকে টানেলের মধ্যে 32 মিলিমিটার থিক স্টিল প্লেট দিয়ে স্পেশালি তৈরি করা রিং আমরা সেই জায়গাটায় পুরো লাগিয়ে দিচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, বউবাজারের দুর্গাপিতুরি লেনের নিচে সেখানে রয়েছে দুটি লাইন, একটি আপ লাইনের জন্য আলাদা টানেল, ডাউন লাইনের জন্য আলাদা টানেল। এই দুই টানেলের মধ্যে একটি টানেলে 105 মিটার আর একটি টানেলে 95 মিটার এই যে লোহার পাত বসানোর কাজ শুরু করেছে মেট্রো রেল। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 3 মাসের টার্গেট নিয়ে কাজ অলরেডি শুরু করে দিয়েছে মেট্রো রেল। আগামী ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস পার করে মার্চ মাসের দিকে এই কাজ সম্পূর্ণ শেষ হলে শিয়ালদা থেকে এসপ্লানেডের মধ্যে মেট্রোর লাইন পাতার কাজ শুরু হবে। অর্থাৎ এই যে লোহার পাত বসানোর কাজ চলছে, এই একদম অন্তিম পর্যায়ে কাজ পৌঁছে গেছে, যার পর শুরু হবে লোহার ট্র্যাক বসানোর কাজ। মেট্রো ট্র্যাক বসানো সম্ভব হয়ে গেলে তারপর সিআরএস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে মেট্রো চালানো সম্ভব হবে। জেনারেল ম্যানেজার মেট্রো রেলওয়ে প্রি উদয় কুমার রেড্ডি স্যার ভিজিট করেছেন ওই বউবাজার টানেল, যেখানে আমাদের বারবার প্রবলেম হচ্ছিল, সেইখানটায় উনি দেখেছেন, ভিজিট করেছেন উইথ এ টিম অফ এক্সপার্টস অ্যান্ড সিনিয়র এক্সপার্টসের ভিউ নিয়ে আমরা এই কংক্রিটের টানেলের নিচে আয়রন টানেল আমরা বসাচ্ছি, যাতে আমাদের ট্রেন চলাচল এবার থেকে এই হাওড়া এসপ্লানেড থেকে শিয়ালদা খুব দ্রুত আমরা শুরু করতে পারি। হচ্ছে মার্চ কিংবা এপ্রিল মাস থেকেই লোহার যে পাত বসানোর কাজ শুরু হতে পারে, অর্থাৎ ট্রেনের যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাক বসানোর কাজ শুরু হতে পারে। তারপরে জানা যাবে কবে থেকে মেট্রো চালু হচ্ছে, সিআরএস ইন্সপেকশন কবে। আপাতত বলাই বাহুল্য, মেট্রো রেল স্থায়ী সমাধান বার করেছে। বারবার যে অংশে জল বেরিয়ে আসে দেখা দিচ্ছিল, একাধিকবার এই বউবাজারের নিচে এই মেট্রো লাইনে এই ভূমিধসের কারণে কিংবা এই যে জল বেরিয়ে আসার কারণে বারবার থমকে গিয়েছে কাজ বারবার থামাতে হয়েছে মেট্রো রেলকে। এই মেট্রো লাইনের ভবিষ্যৎকে মাথায় রেখে এই মেট্রো প্রকল্পের কাজ সুপরিকল্পিতভাবে কাজ চালাচ্ছে মেট্রো রেল। আপনাদের জানিয়ে রাখি, একবার এই লোহার রিং অর্থাৎ এই যে পাত একবার বসানো সম্ভব হয়ে গেলে জল বেরাবার অর্থাৎ টানেলের ভিতরে নতুন করে জল লিক করার কোনো ধরনের কোনো সম্ভাবনাই থাকছে না।